আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা মূলত কালেকশন নিয়েই আজকেও আলোচনা করব, মূলত কালেকশন ফিল্টার্স এবং আরও কিছু আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব। তো গত টিউটোরিয়ালে আমরা মূলত এইরকম একটা ফিল্টার সাইডবার আমরা মোটামুটি সাইডবার এটা দেখাইতে পারছিলাম যে এরকম করে আমাদের একটা ফিল্টার থাকবে যেখান থেকে আমরা প্রোডাক্টগুলোকে মূলত ফিল্টার করতে পারবো। ওকে, তো এখানে আমরা শুধুমাত্র দুটো ফিল্টার দেখতে পাইতেছিলাম, একটা হচ্ছে অ্যাভেলেবিলিটি আর একটা প্রাইস বাই ডিফল্ট। আর বাকি যেগুলো ছিল যেমন ট্যাক্স টাইপস, হ্যাঁ, তো এই যে ফিল্টারগুলো বাকিগুলো যেগুলো আছে এইগুলো মূলত কিভাবে আমাদের এখানে অ্যাভেলেবেল হবে, তো এটার জন্য মূলত শপিফাইকে বলে দিতে হবে যে আমার এই ফিল্টারগুলোকে অ্যাভেলেবেল করে দাও। এরকম একটা সিস্টেম করে দেওয়া যায়। এক, দুই, আমাদেরকে এখানে ম্যানুয়ালি কোড করে করে বলতে হবে যে আমার এই ট্যাগের জন্য এটা দেখাও, টাইপসের জন্য এটা দেখাও। হ্যাঁ, এভাবে করা যায়। তো এটার জন্য মূলত আমরা এই যে এইসব যে ফিল্টারগুলো আছে, অ্যাভেলেবিলিটি, প্রাইস, প্রোডাক্ট ট্যাক্স, প্রোডাক্ট টাইপ, ভেন্ডর, ভেরিয়েন্ট অপশনস এবং মেটাফিল্ডস, এইগুলো দিয়ে মূলত করা যায়। এবং তার মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দুইটা। ওকে, আর বাইরে যেগুলা আমরা মানে ওগুলা বাদে যেগুলো যে দুটো দেখাচ্ছি সেগুলো মূলত এই কোড থেকে ডিফল্ট আসতেছে। ওকে, আর বাকি যে ট্যাগ, প্রোডাক্ট টাইপ যেগুলো আছে এগুলো মূলত আমাদেরকে বাই ডিফল্ট এখান থেকে হয়তো করে দিতে হবে, নয়তো একটা কৌশলে এটাকে নিয়ে আসতে হবে। এই কোডটা এমনভাবে আমরা এখানে করছি বা লিখছি কেস দিয়ে যেন আমাদের ওই কৌশলটাতেই হয়ে যায়। তার মানে শপিফাইকে আমরা নির্দেশ দেব যে আমার আরও কিছু আমাদের ফিল্টার লাগবে, সেগুলো আমার এখানে অ্যাড করে দাও, তখন সে কিন্তু এটা অ্যাড করে দেবে। তো এটার জন্য মূলত শপিফাইয়ের একটা বিল্ড ইন অ্যাপ আছে, ছোট্ট একটা অ্যাপ আছে। তো সেই অ্যাপটা মূলত আমাদের ইনস্টল করে নিতে হয়। তো সেই অ্যাপটা কোথায় পাবেন? মূলত এই অ্যাপটা এখানে এই যে নেভিগেশন যেখানে আছে, এই নেভিগেশনের ইমিডিয়েট নিচে এই জায়গায় অ্যাপটা পাবেন, যে ফিল্টার্সের জায়গায়। তো এখান থেকে আমি অলরেডি এটা ইনস্টল করে নিয়েছি শুধু, তো আপনারা এখান থেকে ইনস্টল করে নিতে পারেন। এটাতে ক্লিক করলে এখানে একটা বাটন থাকবে ইনস্টলের জন্য, এটাতে ক্লিক করলে কিছু পারমিশন যাবে, তো এটাতে ওকে ইনস্টলে ওকে করলে ইনস্টল হয়ে যাবে, সিম্পল। তো এই অ্যাপটার মধ্যে কি আছে সেটা আমরা দেখব। এখানে গিয়ে আমরা যখন এই যে সার্চ অ্যান্ড ডিসকভারি নামে যে আমাদের অ্যাপটা তারা দিছে সেটার মধ্যে গেলে আমরা মূলত এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবো প্রথমত। তো এখানে বলতেছে যে আমরা এটা মূলত ফিল্টার করতে পারবো গ্রুপিং করে, আবার ট্রান্সলেশনসের মাধ্যমে এটাও একটা ফিল্টার করা যাবে। এরপরে দুটো মূলত এই দুটা, আবার তা বাদে এই দুটো নতুন ফিচার অ্যাড হয়েছে, আর তা বাদে এটাকে এমনিতেই আমরা রেগুলার ওয়েতেও ফিল্টার করতে পারবো। ওকে, তো প্রথমে ফিচার ওভারভিউর মধ্যে এখানে ফিচার আছে 3টা 4টা 5টা ফিচার আছে। তার মধ্যে প্রথম যেটা সেটাতে মূলত আমাদের কাজ, সেটা হচ্ছে এডিট ইওর এক্সিস্টিং ফিল্টার্স। মানে এইখানে যে আমার ফিল্টারগুলো যে আমরা দেখাইছি, এই ফিল্টারের মাঝখানে আমাদের আরও কিছু ফিল্টার আমাদের অ্যাড করার সুবিধা করে দেওয়া। তো কাস্টমাইজ ফিল্টার্সে গেলে আমরা কি দেখবো? মূলত এই যে অ্যাভেলেবিলিটি এবং প্রাইস যে দুটো আছে, এই দুটো মূলত আমাদের দেখাচ্ছে। ওকে, তো এইটার ভিতরে অ্যাভেলেবিলিটির ভিতরে মূলত আমরা আর কিছু পাবো না অপশন, কারণ ওখানে দুইটা জিনিসই থাকে, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা ইনঅ্যাক্টিভ। তো প্রাইজের ভিতরেও মোটামুটি সেম, এই জন্য এটা এই দুইটার ভিতরে কিছু নেই, বাই ডিফল্ট দেওয়া আছে। এরপরে আমরা অ্যাড ফিল্টারে যখন ক্লিক করতেছি তখন মূলত আমাদের এখান থেকে কিছু অপশন দিয়ে দিছে। যেমন এখানে আমাদেরকে সোর্স নিতে বলতেছে যে কি কি ফিল্টার হতে পারে। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা যেহেতু দুইটা অলরেডি অ্যাড করে ফেলছি, তাই আমাদের বাকিগুলো কিন্তু এখান থেকে দেখাচ্ছে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে প্রোডাক্টের টাইপ। প্রোডাক্টের টাইপ অনুযায়ী আমরা এখানে দেখতে পেলাম যে ব্যাগ, ক্লোদিং, হ্যাট, প্যান্ট, শার্টস, এগুলো আমাদের আছে। তো আমরা চাইলে সবকটাকে ক্লিক করে একবারে নিতে পারি।
নিয়ে আমরা এই লেভেলটাকে মানে যেটা এই যে এই জায়গায় দেখাবে সেটাকে আমরা কি কোনোভাবে চেঞ্জ করতে চাচ্ছি কিনা। সাপোজ আমরা একটু দিলাম চেঞ্জ করে, লাইক টাইপ করে দিলাম জাস্ট যে এটা টাইপ সবগুলো এখানে থাকবে। ওকে, এখানে থেকে আমরা মূলত জেনারেল ওয়েটতে এটাতে আমরা এভাবে ক্লিক করে এটা সেভ দিই। সেভ করলে এটার যে টাইপটা সেটা এখানে অ্যাড হয়ে যাবে। এটা চাইলে আমরা উপরে নিচে করতে পারি, অ্যাকর্ডিং টু দ্যাট আমাদের ওইখানে সুইচ কেস ইউজ করা আছে সেভাবে দেখাবে। এখানে এসে আমরা একটা রিলোড দিই। রিলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা মূলত এখানে পাইছি সার্চ। এখন এখানে আমরা তো ওখানে অনেক কিছু অ্যাড করলাম ভাই, শুধু সার্চ কেন দেখাচ্ছে? ও আচ্ছা, এটার পিছনে কারণ হচ্ছে আমরা কোথায় আসি, বেস্ট সেলিংসে আসি। ওকে, আমরা যদি কালেকশন অলে দিই এবং এখানে লক্ষ্য করি এই যে আমাদের বাকিগুলো কিন্তু চলে আসছে। ওকে, এই যে এখানে সব কিছু চলে আসছে। তার কারণ হচ্ছে এই কালেকশনের আন্ডারে মূলত আমরা ফিল্টার করতে চাচ্ছি। সেই ফিল্টার ট্যাগগুলো কী হবে, টাইপগুলো কী হবে, সেগুলো এখানে মূলত দেখা। এখন আমরা শুধু ব্যাগ দেখতে চাচ্ছি, অ্যাপ্লাই দিলাম, এই যে ব্যাগ রিলেটেড যে প্রোডাক্টটা সেটা কিন্তু চলে আসছে। এরপর আমরা চাচ্ছি যে ব্যাগ না, আমরা ক্লোথিং টাইপের সব কিছু দেখতে চাচ্ছি। ওকে, ক্লোথিং টাইপের চলে আসছে। এরপরে এরকম করে আমরা যদি হ্যাট শার্ট সব কিছু দিয়ে অ্যাপ্লাই করি তাও কিন্তু আমরা সেগুলো দেখতে পাবো, এবং ক্লিয়ার করতে চাইলে আমরা ক্লিয়ারও করতে পারবো। ওকে, দ্যাটস ফাইন। এখন হচ্ছে ভাই আমরা তো টাইপ দেখলাম, তাহলে এখানে আরও কিছু জিনিসপত্র দেখলাম, সেগুলোর কাজ কি? ওকে, অ্যাড ফিল্টার গেলাম এখানে। এখান থেকে আমরা এবার ট্যাক্স নিই। তো ট্যাক্সের মধ্যে লেভেল এটা দেওয়া আছে, আমরা আপাতত এটা রাখলাম। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেন, তারপরে মেন্স হ্যাড এক্সাম্পল, মেন্স প্যান্ট এক্সাম্পল, মেন্স টি শার্ট এক্সাম্পল, এগুলো আছে। আমরা চাচ্ছি কি এই যে মেন 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 সব কটা মিলে কি আমরা একটা গ্রুপ করব, এরকম করে একটা গ্রুপ করব, ক্লিক করব ক্রিয়েট গ্রুপ, এবং এখানে বলবো যে মেন্স মেন্স, এখানে মেন্স আমরা ওয়ারও দিতে পারি। হ্যাঁ, তো এটা আমরা কিন্তু দিতে পারি। আচ্ছা, ওয়ার বানান কি এটা হবে। ওকে, মেন্স ওয়ার আমরা দিলাম। দেওয়ার পরে আমরা যদি এটাকে ডান করে দিই তাহলে এই সব কটা মিলে আমাদের কি হলো, একটা গ্রুপ হলো, নাম দিলাম মেন্স ওয়ার, আর একটা আছে ওমেন্স। ওকে, তো এটা দুইটাই আমরা এটাকে বলতেছি ট্যাক্স, তাই না? তাহলে আমরা এটাকে এইভাবে বলি ট্যাক্স দিয়ে আমরা এটাকে কি করবো, মূলত সেভ দেব। সেভ দেওয়ার পরে আমাদের ট্যাক্স ফিল্টারটা হয়ে গেল। এখন এখানে এসে আমরা একটা রিলোড দিই। ওকে, রিলোড দেওয়ার পরে আমাদের কোথায় গেল ট্যাক্স, এটার মধ্যে ট্যাক্স আসেনি, আমরা এটাকে আরেকবার রিলোড দিই, এই যে চলে আসছে মেন্স ওয়্যার এবং ওমেন্স। তো মেন্স ওয়্যারে আমরা ক্লিক করে এখানে যদি আমরা দিই তাহলে এখানে ছেলেদের যে পোশাকগুলো আমরা যেই ট্যাগ অনুযায়ী আছে সেগুলো সবগুলো এখানে দেখাচ্ছে। তো আপনারা চাইলে এগুলার একটা একটা করে ওপেন করে করে এটার ভিতরে গিয়ে দেখতে পারেন যে আসলেই ট্যাক্সগুলো আছে কিনা। তো এটা আমরা কিন্তু করতে পারি। তাহলে কী কী পেলাম আমরা, অ্যাভেলেবিলিটি এবং প্রাইস, তো বাই ডিফল্ট টাইপ পেলাম, ট্যাক্স পেলাম। ওকে, এরপরে আর কি আছে এখানে, এখানে যদি আমরা অ্যাড ফিল্টারে ক্লিক করি এখান থেকে আমরা এই যে ভেন্ডর কিন্তু অ্যাড করতে পারি। ওকে, তারপরে আছে প্রোডাক্ট অপশন, যে ভেরিয়েন্টসগুলোর যে ব্যাপার স্যাপার সেগুলোর জন্য আমরা কিন্তু এই যে এগুলো কিন্তু ইউজ করতে পারি। যেমন এটা এটা এবং এটা সবকটা মিলে আমরা একটা গ্রুপ ক্রিয়েট করতে পারি। কি গ্রুপ, আমরা এটাকে সাইজ দিতে পারি। ওকে, এই যে লেভেল আমরা কি দিতে পারি, সাইজ দিতে পারি। তো এটা আমরা এভাবে করে যদি আমরা এটাকে গ্রুপ করে ফেলি তাহলে কিন্তু সাইজগুলো হবে। আর যদি আমরা একটা একটা করে দেখাতে চাই তাহলে আমাদের এই যে এভাবে একটা একটা করে দেখাবে। তো আমি এটা আর অ্যাড করতে যাচ্ছি না, আপনি চাইলে অ্যাড করে দেখতে পারেন। এরপরে আমরা বের হয়ে আসতেছি। ওকে, তো আজকের মূলত আমরা এই যে এইটা আমরা এই কোডটা এতটুকু কোড আমরা লিখে সাধারণত ওই কাজটা করতে পারছি। ওকে, এতটুকু কোডের দ্বারাই আমাদের সম্ভব হয়েছে। তো এই কোডটুকু আর কিছু না, এখানে আমরা লিকুইডের ভিতরে আমরা কি ওদের ফিল্টারিংয়ের মধ্যে আমরা মূলত এটা পাইছি। তো এটার ইউআরএল আমি গত টিউটোরিয়ালে দিয়ে দিয়েছিলাম ভিডিও ডেসক্রিপশনে, তো সেখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন। ওকে, তো এটা ছিল মূলত
মেইন ফিল্টারিংয়ের মূলত মেইন কাজ। ওকে, তো এখানে যে কাজটা আমরা করতেছি যে অ্যাপ্লাই করে করে এটা আসলে জাভাস্ক্রিপ্ট দিয়ে সেকশন রেন্ডারিংয়ের মাধ্যমে করা যায়। এটা হচ্ছে অনেক অ্যাডভান্স লেভেলের, আপনাদের বুঝতে এই পর্যায়ে বুঝতে অসুবিধা হবে। তো এটা হচ্ছে যে আস্তে আস্তে আমরা শিখব। ওকে, তো আপনারা যদি সাথে থাকেন তাহলে অবশ্যই এটা কোনো না কোনো দিন আমি দেখাবো, সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন। ওকে, তাহলে আমরা ফিল্টারগুলো মূলত এইভাবে অ্যাড করতে পারি। এখন এই জায়গায় আমাদের একটু কাজ করতে হবে, সব কিছু এলোমেলো 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 লাগতেছে। আমরা কি করব, মূলত আমাদের যে কলাম যেটা আছে, এই যে এইটার ভিতরে যা কিছু আছে আমরা এটাকে একদিকে নিয়ে যাব। কোন দিকে নিয়ে যাব, আমরা এইখান থেকে একটা স্নিপেটস অ্যাড করব। স্নিপেটসটার নাম দিলাম কালেকশন ফিল্টার, দিয়ে সেভ দিলাম। ওই কোডটুকু এখানে এনে পেস্ট করে দিলাম, সেভ দিলাম। এইখানে এসে সেই ফাইলটাকে আমরা রেন্ডার করতেছি, রেন্ডার, এবং ফাইলটার নাম কি ছিল, কালেকশন ফিল্টার। তো এটা হোভার করলে এরকম বাটনটা আসলে বুঝবেন যেটা কানেক্টেড হয়ে গেছে। বিফোর ইউ প্রোভাইড দিস ভেরিয়েন্ট বা ভেরিয়েবল, এখানে হচ্ছে প্যারামিটার হিসেবে আমরা পাস করব। সেটা কাকে পাস করব, মূলত কালেকশনকে। ওকে, কালেকশনকে আমরা কালেকশন নামে পাস করলাম, দিয়ে আমরা এটাকে সেভ দিই। এটাকে আমরা আরও একভাবে পাস করতে পারি, যদি এখানে কালেকশন অ্যাভেলেবেল না থাকে। কালেকশন, যে কালেকশন ডট ফিল্টার আছে, সো আমাদের কালেকশন লাগতেছে প্রথমবারই। ওকে, তো কালেকশনটা আমাদের যেহেতু লাগবে সেটা আমরা পাস করলাম, আর যদি না লাগতো তাহলে আমরা শুধু ফিল্টার্সটাকে পাস করতাম। ওকে, তাহলে এটা হলো, এটাকে সেভ দিলাম। আচ্ছা, এটা ট্রাই করি নাই এখনো আমরা। ওকে, তো এটা আমরা ট্রাই করি। এই যে সব কিছু চলে আসছে, মানে সব কিছু ঠিকঠাক আছে। ওকে, এখন আমাদের যে এটাকে রেন্ডার করলাম। ওকে, এখন আলাদা করে আমাদের যে ট্যাগ ফিল্টার দিয়ে আমাদের যে করার কথা ছিল যে কোডটুকু, সেটা আর করা লাগলো না। হ্যাঁ, এটা থেকে আমরা বেঁচে গেলাম শুধুমাত্র শপিফাইয়ের যে ডিফল্ট যে আমাদের অ্যাপ যেটা, সেটা আমরা ইনস্টল করার মাধ্যমে এগুলো অ্যাভেলেবেল করতে পারলাম। ওকে, এবং কেস দেওয়ার কারণে আমরা কিন্তু এটাকে উপর নিচ করে আমরা কিন্তু সাজাই নিতে পারি। ওকে, অ্যাভেলেবিলিটি বা অন্যান্য এগুলো আমরা এখান থেকে সাজাই নিতে পারি। ওকে, তো আজকে মূলত এতটুকু দেখানোর কথা ছিল। আমার ছিল যে এতটুকুই দেখাবো, আর বাকি যে কাজটুকু মূলত আপনারা এটা প্র্যাকটিস করতে হবে বারবার। আমি জানি এটা হচ্ছে যে একদিনে দেখা আসলে সম্ভব না, এটাকে বারবার দেখতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু সম্ভব। তাছাড়া এটা কিন্তু ভুলে যাবেন, খুব স্বাভাবিক। এটা আপনি করতে করতেই মূলত ভুলে যাবেন। এটার যে ইয়াগুলো আছে, ফাংশনালিটিগুলো, যে লুপটা কোথায় শুরু হইলো, কোথায় গিয়ে শেষ হলো, এবং ওই লুপের ভিতরেই কেন আমি শুধু এগুলো কাজ করতেছি, এবং এখানে কেসটা ইউজ না করলে কি হইতো, এটা কিন্তু ওটাই দিয়ে 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 আপনি কিন্তু ট্রাই করতে পারেন। ওকে, দ্বিতীয়ত এখান থেকে যে ফিল্টারগুলো আমরা প্যারামিটার, ফিল্টারের যে ভ্যালুগুলো নিচ্ছি, প্যারামিটারগুলো নিচ্ছি, এগুলো কেন নিচ্ছি, তো এগুলোর ডিটেলস মূলত এই জায়গায় আছে। তো আমি সাজেস্ট করব আপনাদের যে এই যে ইয়াটা আছে আমাদের ডকুমেন্টেশনটা স্টোরফ্রন্ট ফিল্টারিংয়ের, এটা ঘণ্টাখানেক ধরে পড়েন। ওকে, বারবার পড়েন, বারবার বোঝার ট্রাই করেন এই ফিল্টারগুলো কেন এভাবে হচ্ছে। হ্যাঁ, এই যে পি দিয়ে কি বোঝায়, হ্যাঁ, তারপরে ভেন্ডর কীভাবে নিচ্ছে, ভেন্ডর কি, তো এই জিনিসপত্রগুলো এখানে মোটামুটি ব্যাখ্যা করা আছে। আপনারা যদি একটু ইংরেজিতে ভালো হন, আর মোটামুটি এটা বুঝতে অসুবিধা হবে না মূলত। ওকে, তা আমি চাই যে এটা আপনারা বারবার পড়েন। আমার মুখের কথার থেকে এখানে মূলত বিশ্লেষণ করা আছে আরও ভালো করে, তো এটা আপনারা দেখতে পারেন বাসায়। ওকে, আর ওইটা দেখার পরে মূলত এই সেকশনটার কাজ করাটা বেটার হবে, আমি বলতে ভুলে গেছি। তো আপনারা চাইলে আবার দেখতে পারেন, দেখে আবার এটাকে প্র্যাকটিস করতে পারেন। তো আজকের ফিল্টারিংয়ের মূলত যত কথাবার্তা ছিল আজকের এই ভিডিওর মাধ্যমে এখানেই শেষ হচ্ছে। এর পরবর্তীতে যদি আমাদের কোনো কিছু বাদ পড়ে যায়
সেক্ষেত্রে আমরা সেটা দেখব। ওকে, তো আজকের ভিডিওটা আমি আর বাড়াবো না, আজকে খুব শর্টেই রাখতেছি, কারণ এখানে এই ফিল্টারিংটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এটা অনেকগুলো স্টোরে থাকে না, ঠিক আছে? এটার জন্য আপনারা কিন্তু কাজ বাজ পেতে পারেন যে আমি ফিল্টারিং করতে পারি এবার। তো সেটার কারণে আপনাদের এটা শেখাটা খুব জরুরি। ওকে, তো নেক্সট ভিডিওতে আমরা মূলত অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব, নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। ভিডিওটা ভালো লেগে থাকলে এটা লাইক দিন, কমেন্ট করেন, আর ভালো না লাগলে ডিসলাইক দিন। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব না করে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, তাতে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো চলে যাবে, আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। তো কোনো ভিডিও যেন মিস না যায়, এজন্য সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটাতে ক্লিক করে রাখুন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হচ্ছে পরের টিউটোরিয়ালে নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।